শুভ সকাল বন্ধুরা, নতুন সকাল নতুন দিন আর একটা ভিডিওর সাথে তোমাদের সামনে। তো আজকে ঘুম থেকে উঠেই না দেখছি একদম পুরো আকাশটা এরকম মেঘলা মেঘলা ওয়েদার। আজকে কোনো রোদের তাপ নেই আর রোদও নেই। তো এই দেখে আমার মাথায় অনেক রকমের চিন্তা চলে আসলো। সেটা কি তোমরা জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো, দেখতেও পারবে। তো দেখো, এতটা বেলা হয়ে গেছে, এতটা বেলা বলতে এখন পর্যন্ত 10টাকে 9:30 মতো বাজে, কিন্তু অ্যাঞ্জেলের এখনও পর্যন্ত কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। যে 9টা বাজলে চিৎকার, এত চিৎকার করে যে উঠোনে আর থাকতে চায় না। তো ওকে তো পুরো 9টার মধ্যে ওকে স্নান করিয়ে ধুয়ে তুলে দিতে হয়, বারান্দায় ফ্যান চালিয়ে রাখতে হয়। তো ওর জন্য মানে বাড়িতে আমাদেরকে বাড়ি থেকে ঢুকতেও পারে না, আসতেও পারে না। তো সন্ধ্যার সময় যখন ওকে আমি বাইরে বের করি, তখন আমাদের বাড়ি থেকে লোক আসে, মানে আমার মা আসে বা আমার ভাইয়ের বউ আসে। তো ওরা আসে সন্ধ্যার সময়, কিন্তু দুপুরবেলায় কেউ ঢুকতেই পারে না অ্যাঞ্জেলের জন্য। আর এমনিতে তো এখন বড় হয়েছে, একটু রাগ রাগ হয়ে গেছে। তো রাগ মানে একটু কিছু হলে কামড়ে দেয়, তো সেই জন্য আমি কাউকে ভয়ে ডাকিও না বাড়িতে। আর এইদিকে দেখো, আমি পুরো উঠোনগুলো ধুয়ে দিলাম। আর আজকে কাজ করতে ভীষণ ভালো লাগছে। তো কোনো গরম নেই, রোদ নেই। আর জামা কাপড়গুলো না কালকে কেচেছিলাম না, রোদ ছিল বলে, এই রোদের ভয়ে। আর ভাবলাম যে আজকে তো একদম পুরো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাহলে যত জামা কাপড় আছে সব কেচে মেলে দিই, শুকাক বা না শুকাক। কিন্তু আর আমি কাজ তো করা যাচ্ছে। তো এইদিকে দেখো, জামা কাপড়গুলো সবই কেচে মেললাম। তো অ্যাঞ্জেলকে আজকে ভাবছি যে বারান্দায় তুলবো না, কোনো চিৎকার চেঁচামেচিও করছে না, তো সেই জন্য এখানেই থাকুক। আর ওইখানে যে প্যান্টটা মেললাম, মানে ভয়ে ভয়ে, এর আগে কী হয়েছে বলো তো, অত দামি দামি বরের প্যান্ট, তো একটা এর আগে নামিয়ে নিয়েছিল, কিন্তু দাঁত দিয়ে ছিঁড়তে পারিনি। আমার বর দেখার আগেই কিন্তু আমি তাড়াতাড়ি করে আবার শার্পে দিয়ে আবার কেচে দিলাম। তারপরে পুজো দেওয়ার পরেই হচ্ছে আমার একটু চায়ের নেশা লেগে যায়, মানে খিদে তো পাই, তখন তো রান্না হয় না, তখন ওই চা খেয়ে খিদেটা মারি, একটা বাজে অভ্যাস ভীষণ। তো এই করে করে গ্যাসে গ্যাসে আমার শরীর একদম পুরো মানে ফুলে গেছে। আর এই দিকে দেখো, ময়দাটা মাখাচ্ছিলই, মানে আমার ছেলে আবার ভাতের থেকে রুটিটা কিন্তু বেশি পছন্দ করে। তো আজকে রবিবার বাড়িতেই আছে, তো ও যেটা খেতে চাই আমি সেটাই চেষ্টা করি। যে অন্যান্য দিন তো স্কুলে চলে যাই, অত বেলা করে আসে, ঠিকমতো ছেলে আমার খেতেও পারে না। তো রবিবারটা আমি চেষ্টা করি যে ও যেটা খেতে চাই সেটা বানিয়ে দেওয়ার বা তাড়াতাড়ি বানিয়ে দেওয়ার। সকালবেলায় তো পরোটা করলাম, আমি চা দিয়ে খেলাম, আর আমার ছেলে ভুজিয়া দিয়ে, মানে ডিমের ভুজিয়া আর রুটি, সেটা খেলো। তারপরে হচ্ছে এদিকে রান্না বান্নার জন্য শুরু। রাতে কিন্তু ও ওর বাবাকে বলে রেখে দিয়েছিল যে বাবা, কালকে সানডে, তুমি আমার জন্য মটন নিয়ে আসবা, মাম্মি মটন আর ফ্রাইড রাইস আমাকে বানিয়ে দেবে। আর ও না ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটন কষা, চিকেন কষা, এগুলো ভীষণ, মানে ভাত পছন্দ করে না। পোলাও, ফ্রাইড রাইস, তারপরে তোমার চিকেন কষা, মানে এই সব জাতীয়গুলো বেশি ও ভালোবাসে। তো এইদিকে দেখো, আমি মটনটা পুরো ধুয়ে একটু তেলের সাথে পেঁয়াজ লাল করে ভেজে তারপরে মাটনটা দিয়ে দিয়েছিলাম। মাটনের সঙ্গে পেঁয়াজ লাল করে ভেজে তারপরে মশলাটা দিয়েছিলাম। তো এভাবে রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট হয়। একটু ধৈর্যর প্রয়োজন থাকে, মানে গ্যাসটাকে লো করে আস্তে আস্তে রান্না করতে হয়, অনেকটা টাইম লাগে। আর অনেকে তো কুকারে দিয়ে দেয়, কড়াইয়ে তোমার কষিয়ে, কিন্তু আমি কিন্তু সেটাও করি না। একদম পুরো গ্যাস লো করে আস্তে আস্তে ধৈর্য ধরে কড়াইয়ে রান্না করলে এত সুন্দর খেতে হয়। তো নিজের রান্না নিজেই প্রশংসা করছি। তো আমি না বিয়ের আগে এইসব রান্না টান্নাগুলো পারতাম না, কোনোদিন করিও নি, কিন্তু বিয়ের পরে এই যে রান্না করতে 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 এত সুন্দর রান্না করে, আমি নিজেই ভাবি আমি এত সুন্দর রান্না করি। আমার মা বলে, মা তুই এত সুন্দর সুন্দর এত টেস্টি টেস্টি রান্না কী করে শিখলি? তাই আমি বলি যে আমি রান্না করতে করতেই শিখে গেছি। তো আমি কোনো ইউটিউব দেখে বা কাউকে ফলো করে করি না, নিজের থেকেই করি, যে এইভাবে আজকে করি, কালকে ওইভাবে করি, দেখি কেমন হয়। তো প্রতিটা রান্না বেশ ভালো ভালো হয়। আর ওইদিকে তো মাংসটা আমার হয়ে গেছে। তো এদিকে আমি শাকটাও কেটে নিলাম, শাক বসিয়ে দিয়েছি। আর এইদিকে আর একটা ওভেনে আমি ফ্রাইড রাইসটা এখন করে নেবো। আমার ছেলে অনেকক্ষণ থেকে ওয়েট করে বসে আছে, মাম্মিও হলো। তো এদিকে আমি ভাতটাও করে নিয়েছি। আর এদিকে দেখো, কাজু সবই এনেছি আমার বর, কিন্তু বিনস আনতে ভুলে গেছে। তো আমি ছেলেকে বললাম যে বাবান, কাছেই আমাদের সবজি বাজার, একটু এনে দাও না। তো বললো যে না, যেটা আছে তুমি সেটা দিয়ে করে দাও, আমি খেয়ে নেব। তো শুধু বিনস ছিল না, তাছাড়া বাকি সবই ছিল, কাজু, কিশমিশ, ক্যাপসিকাম। তো রিকের বাবা দেখো খেয়ে দিয়ে এখন ঘুম, রিক এখন খাচ্ছে। আর এদিকে আমারও খিদে পেয়ে গেছে, যেহেতু জলখাবার তো খাই না, আর চা খেয়ে খিদেটা মারি। দুপুরবেলায় একবারে ভাত খেয়ে নিই, দুপুর বলতে তোমার সাথে 3-4 বেজেই যাই। তো এদিকে আমি আর আমার ছেলে খেয়ে নিলাম। আর আমার শ্বশুর দোকান থেকে এখনও আসেনি, তো আমার ছেলে এখন রেডি হচ্ছে, ও যাবে ফুটবলে। তো আমাকে বলছে মাম্মি একটু নামিয়ে দিয়ে আসো। তো আমি বললাম যে ঠিক আছে, তো ওকে নামিয়ে দিয়ে আসলাম।
এসে একটু মানে ওয়েট করছি যে 6টা বাজলে আবার আনতে যেতে হবে। তো 1 ঘন্টা এখন কি করব, একটু শুয়েছিলাম, শুয়েও ভালো লাগছে না। তো ভাবলাম যে যাই একটু ছাদে যাই, একটু হাঁটাচলা করি। তো যে ছাদে গিয়ে একটু হাঁটাচলা করছিলাম। আর ছাদে ঠিক মতো ওঠাও হয় না, মানে এত কুড়ে হয়ে গেছি আমি যে ছাদে উঠতে ইচ্ছা করে না। সন্ধ্যা বন্ধুরা, তো অনেকটা গ্যাপ দিয়ে আমার ছেলেকে নিয়ে আসলাম, ঘর মুছলাম, সন্ধ্যা দিলাম ঠাকুরকে। আর দিনের বেলায় না আমাদের বাড়িতে এতটাই প্রবলেম হয় গরমের জন্য, সেটা হচ্ছে অ্যাঞ্জেলকে বারান্দায় ফ্যান চালিয়ে রাখতে হয়, তো কেউ ঢুকতে পারে না, একটাই হচ্ছে গেট। তো যার জন্য অনেকদিন থেকে আমি একটা আশা করে আছি যে আমার বোনকে নিমন্ত্রণ করে খাওয়াবো, তো হচ্ছে না। তো আজকে ওয়েদারটা একদম পুরো ঠান্ডা ঠান্ডাই ছিল, তো আজকে ভাবলাম যেহেতু নিমন্ত্রণ করব। আর তারপরে রোদ বেরিয়ে গেল, অ্যাঞ্জেলকে ফ্যানের নিচে বসে মানে বারান্দায় তুলে রেখে দিয়েছিলাম, তো কেউ আসতে পারবে না, ওরা ঢুকতে পারবে না। তো সেই জন্য ভাবলাম যে রাতে ওদেরকে ফোন করে বলবো যে রাতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করিস। তো ওরা 2জন মানুষ, তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, দই কাতলা করব। আর এই দেখো এদিকে মশলাটাও নিয়ে নিয়েছি, মশলাটা এখনও পেস্ট করা হয়নি, এর মধ্যে কিন্তু কাজু বাদাম পড়বে। আর ফ্রিজের মধ্যে তো টক দই আছেই। আর করবো তোমার যে লাউটা মানে এমনি খোসাটাকে ছাড়িয়ে ধোয়া হয়ে গেছে, তো এখনও কুচাতে হবে। আর এই চিংড়ি মাছটাকে দিয়ে আমি লাউ চিংড়ি করবো। আর এই দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি রান্না করে বসে আছি। এত ঝটপট করে রান্না করেছি যে চলে আসবে, হয়তো আমি পুরোটা কমপ্লিট করতে পারবো কি পারবো না। তো 1 ঘন্টার মধ্যে পুরো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখাই। এখানে ভাত, আর এখানটা হচ্ছে দই কাতলা, শাক, আর এখানে যে আলু ভাজা, চাটনি, আর চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি, আর এইদিকে হচ্ছে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস। মাংস তো দুপুরে করে রেখে দিয়েছিলাম, এখন একটু গরম করে নিলাম। তো ওরা চলেও এসছে, তোমার বোনকে বললাম যে একটু ক্যামেরাটা ধর, আমি রেডি করি খাবারগুলো। তো ও আবার ক্যামেরাটা ধরলো, আর আমি এদিকে সব রেডি করে দিলাম। তো চলো ওদেরকে খেতেটা দিয়ে দিই, অনেকটাই রাত হলো। বাড়ি যাবো, দিয়ে বাড়ি চলে যাচ্ছি, তখন আমার কিছু যদি লাগে। একটা ছবি তুলে নি। মাংসটা ঝাল হয়েছে একটু, ও রিঙ্গে খেয়ে দিয়ে বসে থাকে না, কাজ করে দেয়। একটুখানি খোল। ভালো হয়েছে, বানিয়ে নিবি। নিয়ে যা। তো ওরা বাড়ি চলে যাচ্ছে, আর আমাদের 2 বোনের তো কাছেই বিয়ে হয়েছে, বাইকে করে যাবে, খুব জোর 10 মিনিট টাইম লাগবে। তো এখান থেকে একটু আমাদের বাড়িতেও যাবে, মানে বাবার বাড়িতে। তো বাবার মায়ের জন্য আমি একটু দই আর মিষ্টিও দিয়ে দিলাম। আর এইদিকে কারেন্ট চলে গেছে, তারপরে হচ্ছে আমি একাই রয়েছি, আমার শ্বশুর আমার বর এখনও বাড়িতে আসেনি, ওদের জন্য ওয়েট করছি। তো চলো ওয়েট করি, ওরা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর এইভাবে পাশে থেকে